খাবার বেড়ে দিয়েছি, তুমি গিয়ে বড়বাবু বড় মাকে দিয়ে এসো এটা। আর যদি না খায় আমি জোর করে গিয়ে খাইয়ে দিয়ে আসবো। নাও। আমি জানি না রে বাবা মা আমার কথা শুনবে কিনা, সেই দেখবো, হয়তো তোকেই যেতে হচ্ছে। ছোটদা বাবু, বড়দা খেতে এলো না? বললো তো খাবে না। আপনি আপনি জোর করে নিয়ে আসতে পারলেন না? জবা, বড়দা ওপর থেকে যতই হুমড়ি তুমি করুক না কেন, আসলে বড়দা ভীষণ নরম মনের মানুষ। আজকে বৌদির সাথে এরকম ব্যবহার করে বড়দা নিজেও ভালো নেই। তো মনে নেই যখন বৌদি টিউমার নাটকটা করলো, সে সময় বড়দার কিরকম অবস্থা হয়েছে মনে নেই? আসলে বড়দা না বড় বৌদিকে ভীষণ ভালোবাসে। নিজের বউকে দূর দূর করে তাড়ালো, এখন আবার সেই জন্য শোক পালন করছে। এবারের সব কটা ছেলেকে আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ, মিস্টার দেবকে ভি। সর্দি, বড়বাবু বড় মা খাচ্ছে তো? আমি খুব রাগারাগি করায় একটু খাবার মুখে তুলেছে। আসলে কি বলতো, বাবা আর মা না কোনোদিনও কল্পনাও করতে পারেনি যে তার বাড়ির বউরা এত বড় একটা অন্যায় করতে পারে। খাবার তুলতে পারছে না রে দুজনে। জানি মা বাবা ভীষণ আঘাত পেয়েছে। পালক, তোমাকে আমি আবারও বলছি, এখনো সময় আছে, নিজেকে কিন্তু শুধরে নাও। এখন তো আমাকে ভিজে বিড়াল সেজে থাকতেই হবে। ওদিকে দিদি বাড়িতে নেই, এদিকে আমার হবে এই হাল। না হলে চারিদিক থেকে এত ডায়লগের বান মারবে, এরা আমাকে শেষই করে দেবে। না, চুপ মেরে যাই। জবা, আমাকে একটু স্যালাড কেটে দিস তো। কেন বৌদি ভাই কেন স্যালাড কাটতে যাবে? তোমার হাত পা নেই? তুমি চলাফেরা করতে পারো না? যাও নিজের কাজ নিজে করো। কেমন? ছোটদি, তুমি আর এখন এই সমস্ত নিয়ে অশান্তি করো না। আমি এনে দিচ্ছি। না, তুমি দেবে না। কারো যদি স্যালাড খেতে ইচ্ছে হয়, সে নিজে কেটে খাবে, তুমি দেবে না। বসো, তুমি খেতে বসো। আপনারা সবাই খান না,